আপনি কি কখনো ভেবে দেখেছেন একটা সাধারণ ইস্পাতের মোটা বার কিভাবে কয়েকশো মিটার লম্বা দানবীয় চেইনে বদলে যায়? সেই চেইন যে শুধু কোনো যন্ত্রে ব্যবহারের জন্য তা নয়, এগুলো আধুনিক বিশ্বের সবচেয়ে বড় কার্গো শিপগুলোকে ধরে রাখে, মাঝ সমুদ্রে নোঙরকে স্থির রাখে আর হাজার হাজার মানুষের জীবন বাঁচিয়ে রাখে। তাহলে চলুন আগুন, চাপ আর ইঞ্জিনিয়ারিংয়ের এক মহাকাব্যিক যাত্রায় একটু ঢুমেরে দেখি এই দানবীয় অ্যাঙ্কার চেইন কিভাবে তৈরি হয়। সফরটা শুরু হয় শক্তিশালী স্টিলের মোটা বার দিয়ে। এগুলো সাধারণ লোহার টুকরো নয়, উচ্চমানের বিশেষ স্টিল যা প্রচণ্ড চাপ, সমুদ্রের লবণাক্ত পানি আর বছরের পর বছর ব্যবহারেও নষ্ট হয় না। বিশাল ক্রেন এই বারগুলো তুলেই নেয় প্রোডাকশনের প্রথম ধাপে। প্রথম কাজ হলো কাটিং। অটোমেটিক ব্যান্ড সয়ের ঠান্ডা কাটিংয়ের মাধ্যমে প্রতিটি বার নির্দিষ্ট দৈর্ঘ্যে কেটে নেওয়া হয়। এই প্রতিটি কাটা টুকরোকেই বলা হয় ইনগট, যার ওজন ১০০ কেজিরও বেশি। এই এক একটা ইনগট দিয়ে তৈরি হবে এক একটি অ্যাঙ্কার চেইনের লিঙ্ক। এবার ইনগটগুলো সাজিয়ে পাঠানো হয় ইন্ডাকশন ফার্নেসে। এখানে তাপ তৈরি হয়, তবে তা আগুন দিয়ে নয়, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড দিয়ে, যা মাত্র কয়েক সেকেন্ডে তাপমাত্রা ছুঁয়ে ফেলে ১৬০০ ডিগ্রি ফারেনহাইট। তখন ইনগট এমন গরম হয়ে যায় যে বাইরের রং লাল আগুনের মতো জ্বলজ্বল করে। ফার্নেস থেকে বেরোতেই শুরু হয় প্রেসিং। বিশাল হাইড্রোলিক প্রেস প্রথম ধাপে ইনগটকে বাঁকিয়ে ইউ শেপ দেয়। এরপর একজন অপারেটর সেই গরম লিঙ্কটাকে আগের লিঙ্কের ভেতর ঢুকিয়ে দেন। তারপর প্রেসের পরের ধাপে শত শত টনের চাপ দুই মাথাকে চেপে একসাথে বন্ধ করে দেয়। বন্ধ হতেই তৈরি হয় একটি সম্পূর্ণ লিঙ্ক। কিন্তু কাজ এখানেই শেষ নয়। এখন আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, ওয়েল্ডিং, যাকে বলা হয় রেজিস্ট্যান্স বাট ওয়েল্ডিং। এখানে তামার ইলেকট্রোড দিয়ে গরম লিঙ্কটাকে শক্ত করে ধরে উচ্চ ভোল্টেজের কারেন্ট পাস করা হয়। স্টিলের রেজিস্ট্যান্স এত তাপ তৈরি করে যে ধাতু গলে গিয়ে দুই মাথা একসাথে চিরতরে মিশে যায়। ফলে লিঙ্কটা আর দুই টুকরো থাকে না, হয়ে যায় একটি অভেদ্য ধাতব রিং। এর জোড়ায় একটু বাড়তি ধাতু জমে থাকে, সেটাকে আবার বিশেষ প্রেসে পাঠিয়ে নিখুঁতভাবে কেটে ফেলা হয়, যাতে লিঙ্কটা হয় সম্পূর্ণ মসৃণ ও সমান। যখন একের পর এক লিঙ্ক তৈরি হচ্ছে, তখনই পাশের লাইনে তৈরি হচ্ছে স্টাড, যেটা প্রতিটা লিঙ্কের মাঝখানে থাকে। এই স্টাড লিঙ্ককে মোচড়ো খাওয়া, বেঁকে যাওয়া আর ভেতরের চাপের কারণে বিকৃত হওয়া থেকে রক্ষা করে। ফার্নেসে গরম করা কাঁচামাল থেকে বিশাল প্রেসের চাপ দিয়ে দ্রুত আকৃতি দেওয়া হয় স্টাডকে। ঘণ্টায় শত শত স্টাড তৈরি হয়ে বড় কন্টেইনারে জমা হয়। ওদিকে তৈরিকৃত লিঙ্কগুলো তখনও লাল গরম। অপারেটর প্রথমে ঠান্ডা স্টাড লিঙ্কের মাঝখানে ঢুকিয়ে দেন। গরম লিঙ্ক ঠান্ডা হলে সংকুচিত হয়ে স্টাডকে পুরোপুরি শক্তভাবে আটকে ফেলে। এরপর একজন দক্ষ ওয়েল্ডার স্টাডের দুই পাশেই সামান্য ওয়েল্ডিং করেন, যাতে কোনো পরিস্থিতিতেই স্টাড একটুকু না নড়ে। চেইনের লিঙ্কগুলো এভাবে তৈরি হলেও এটাই পুরো সিস্টেম নয়। আরও আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, শ্যাকেল। এই শ্যাকেলই অ্যাঙ্কার আর চেইনকে যুক্ত রাখে, আর তাই এটা লিঙ্কের চেয়েও শক্তিশালী হতে হবে। শুরুটা হয় ২৬৫ পাউন্ডের ওজনের বিশাল কার্বন স্টিলের ব্লক দিয়ে, যেই ব্লক কাটতে সময় লাগে ১৫ মিনিটেরও বেশি। তারপর ব্লককে ফার্নেসে ২২০০ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় কয়েক ঘন্টা রেখে দেওয়া হয়। একদম আগুন রঙে জ্বলে উঠলে সেটা নিয়ে পাঠানো হয় ৬০০০ টনের প্রেসে, যেখানে ধাতুকে চাপ দিয়ে চওড়া দুই কান আর মোটা বডি তৈরি করা হয়। সঠিক আকৃতি পেলে আবার তা ফার্নেসে গরম করা হয়। তারপর বিশাল হাইড্রোলিক বেন্ডার দিয়ে ধীরে ধীরে শ্যাকেলকে আর্চ আকৃতি দেওয়া হয়। ঠান্ডা হওয়ার আগেই আবার বিশাল ফোর্জিং প্রেসে ছাঁচের ভেতর ঢালা হয়, যেখানে চাপের কারণে স্টিল ছাঁচের প্রতিটা কোণা ভরাট করে নিখুঁত শ্যাকেল বডি তৈরি করে। বাড়তি ধাতু কেটে ফেলে শ্যাকেলকে পাঠানো হয় মসৃণ গ্রাইন্ডিং ধাপে। এখন তৈরি হবে শ্যাকেল পিন আর নাট। পিন বানানো হয় ১৩০ পাউন্ডের ওজনের ইনগট দিয়ে। গরম করে প্রেসে দিয়ে প্রথমেই তৈরি হয় হেক্সাগোনাল মাথা। সিএনসি মেশিনে নিখুঁতভাবে থ্রেড কেটে নেওয়া হয়, যাতে নাটের সাথে ১ মিলিমিটারও ফাঁকা না থাকে। এরপর শুরু হয় ৩ ধাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ হিট ট্রিটমেন্ট, হিটিং, কুইঞ্চিং আর টেম্পারিং। এই ৩ ধাপে স্টিল হয় অত্যন্ত শক্ত, আবার যথেষ্ট নমনীয়, যাতে প্রচণ্ড চাপেও না ফাটে। শ্যাকল আর পিন তৈরি হলে চালানো হয় মারাত্মক কঠিন টেস্ট। প্রথমে ম্যাগনেটিক পার্টিকেল টেস্ট, যাতে সূক্ষ্ম চুলের মতো ফাটলও ধরা পড়ে। এরপর আসে লোড টেস্টিং। ২৪০০ টন শক্তিতে চেইন টেনে দেখা হয় একটি মাত্র লিঙ্কও বিকৃত হয় কিনা।
একবার টেস্ট পাস করলে লিঙ্কগুলো গ্রাইন্ডার দিয়ে মসৃণ করা হয়। পরিষ্কার হয়ে গেলে চেইন পাঠানো হয় 10 মিটার গভীর অ্যাসফল্ট কোটিং পুলে। এই পানি বেসড অ্যাসফল্ট লিঙ্কের ওপর শক্ত একটা প্রতিরোধক লেয়ার তৈরি করে, যেটা ঠান্ডা পানি, নোনা পানি এবং সমুদ্র স্রোতে অনেক বছর টিকে থাকে। সবশেষে প্রতিটি সেকশনকে বিশেষ স্ট্যাম্প দিয়ে মার্ক করা হয়। সিরিয়াল নম্বর দেয়া হয় যাতে ভবিষ্যতে কোনো সমস্যা হলে ট্র্যাক করা যায়। তারপর বিশাল ক্রেন পুরো চেইন সেকশন তুলে কন্টেনারে পাঠিয়ে দেয়। এখান থেকেই তাদের যাত্রা শুরু বিশাল কার্গো শিপের ডেকে। সমুদ্রের ঝড়, বিশাল ঢেউ, গভীর স্রোত সবকিছুর বিরুদ্ধেই লড়াই করবে এই চেইন। শত শত টন ওজনের অ্যাঙ্কারকে ধরে রাখবে আর হাজার কোটি ডলারের কার্গোকে নিরাপদ রাখবে। ভাবুন তো, একটা সাধারণ স্টিল বার থেকে তৈরি এই লিঙ্কগুলোই আধুনিক বিশ্বের বাণিজ্য, নিরাপত্তা আর সমুদ্রযাত্রার ব্যাকবোন। সর্বশেষে যখন সমুদ্রের গভীরে নোঙর ফেলে জাহাজ থেমে যায়, তখন কাজ শুরু হয় এই লোহারূপী দানবের। হাজার হাজার টন চাপ, ঝোড়ো রাতের স্রোত, যাই আসুক না কেন, এই চেইন কখনোই ব্যর্থ হয় না, কারণ এগুলো তৈরি হয় আগুন, শক্তি, বিজ্ঞান এবং নিপুণতার এক অসাধারণ সমন্বয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের এই পর্ব থেকে আমরা জানলাম মানুষের বিজ্ঞান আর ইঞ্জিনিয়ারিংয়ের মেলবন্ধনে কিভাবে অসম্ভবকে সম্ভব করা যায়। একটি সাধারণ লোহার টুকরো থেকে তৈরি এই দানবীয় চেইনগুলো নিয়ে আপনার কি মতামত তা নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আমাদের চারপাশের এমন আরও অসংখ্য অজানা বিষয় এবং প্রযুক্তির রহস্য সম্পর্কে জানতে এখনই সাবস্ক্রাইব করুন বিশ্বের লুকোনো সত্য চ্যানেলটি। পাশে থাকা বেল আইকনটিও চেপে দিন যাতে নতুন কোনো ভিডিও আপনার মিস না হয়। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো রোমাঞ্চকর বিষয় নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন।